নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে সকাল থেকে বেশ মেঘলা মেঘলা ওয়েদার। তো সকালবেলায় একটা প্ল্যান করে নিয়েছি, আজকে রান্না বেশি কিছু করব না, ব্রেকফাস্ট হয়ে গেছে। দুপুরবেলা আজ ভেজ কিছু রেসিপি বানিয়ে নেব, কারণ আজকে করব যে কাজটা, একটা বড় কাজ মাথায় দায়িত্ব নিয়েছি, সেটা হচ্ছে আমার যে খাবার ঘর অর্থাৎ ডাইনিং রুমটাকে একটু মেকওভার করব, এই আর কি। তো আজকে এখানে দুটো রেসিপি বানাবো। এটা পনির, হোয়াইট পনির বানাবো, কিন্তু হোয়াইট পনিরটা না আমি আলু দিয়ে বানাবো। আমি হোয়াইট পনির মেনলি আলু ছাড়াই বানাই, কিন্তু আজকে একটু আলু দিয়ে বানাবো, সেটাও খেতে ভালো। আর একটু জিরা রাইস বানাবো, সেই রেসিপিটাও একটু শেয়ার করে নিই। আর তারপরে দেখাবো আমি আমার ডাইনিংটা, খাবার ঘরটা কি করে সাজিয়ে গুজিয়ে একটুখানি চেঞ্জ করলাম আর কি। নতুন কিছু জিনিস অ্যাড করব না, জাস্ট যেগুলো পুরনো ছিল ফার্নিচারটা একটু এদিক এদিক। যারা মানে যে বন্ধুরা আমার ভিডিও দেখেন তারা তো জানেনই, মাঝে মাঝে এপাশ ওপাশ করতে আমার ভালোই লাগে। তো পনিরগুলো আমি কিউব করে কেটে নিয়ে ভাজতে দিয়ে দিয়েছি, আর এই ফাঁকে চনের প্যাকেটটা কেটে নুনটা ভরে নিচ্ছি। কৌটোটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আমাদের তো মোটামুটি হাউসওয়াইফদের রান্না করা, ঘরদোর গোছানোর সাথে সাথে অনেক ধরনের বুদ্ধি কিন্তু ক্যালে। আর আমি যেটা করে থাকি না বন্ধুরা, সকালবেলায় একটা প্ল্যান ছকে নিই, যে তারে কি হয় মোটামুটি কাজটা কিভাবে করব, কিভাবে না করব একটা আইডিয়া পাওয়া যায়। এই তো পনিরগুলো ভেজে নিলাম, আর এখানে পনিরগুলোর ওপরে না একটু গরম জল দিয়ে দিয়েছি আর একটু নুন দিয়ে দিয়েছি, তাহলে পনিরগুলো একদম সফট হয়ে যায়। আর ডুমো করে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলোও কিন্তু একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো। যেহেতু সাদা পনির করব, সেই জন্য কিন্তু এখানে কোনো হলুদ গুঁড়ো আমরা কিন্তু অ্যাড করব না, খুব সিম্পলভাবে হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায়। নিরামিষ দিনেও এই রেসিপিটা বানাতে পারেন। এখানে আমি একটা মশলা বানাবো, সেই জন্য পোস্ত নিয়ে নিয়েছি, কাজু বাদাম নিয়ে নিয়েছি, কাজু নিয়েছি 6-7টা, আর একটু আমন্ড ভিজিয়ে রেখেছিলাম নিয়েছি। টক দই নেবো, টক দইয়ের বদলে আপনারা ফ্রেশ ক্রিমও দিতে পারেন, আমার কাছে টক দইটা অ্যাভেলেবেল ছিল বলে টক দইটা আমি এখানে ইউজ করছি। কারণ জ্যাকো তো দুপুরবেলার দিকে বা রাতের দিকে একবেলা টক দই খায়, সেই কারণে টক দইটা আমার স্টোরেই থাকে। কাঁচা লঙ্কা দিয়েছি আর আদা দিয়েছি, মোটামুটি 1 চামচের মতন, বড় চামচের 1 চামচের মতন আদা বাটলে যেমন হয় সেরকম, ব্যাস কিচ্ছু না। চট জলদি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। আর সাদা যেহেতু পনির বানাবো, একটু ফোড়ন তো সুন্দর দিতেই হবে, গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম যে মিক্সির জারে যে মশলাটা বেটে রেখেছিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে, আর কিছু না। হ্যাঁ, মনে করে কিন্তু গ্যাসটা সিম আছে রাখতে হবে, না হলে কিন্তু ধরে যাওয়ার চান্স থাকবে, খেতে কিন্তু একদম ভালো লাগবে না। এই কাজের সাথে সাথে তো মেয়ের বায়নাক্কা টুকটাক চলছেই, যা হয় মাঝে মাঝে কিন্তু আবার জ্যাকো এসেও ঘুরে গেল রান্নাঘরে, ভাবছে মা আজকে কী রান্নাই না করছে, আহারে। তো আজকে জ্যাকো পনির খাবে। তো এখানে একটু নুন দিয়ে দিলাম, চিনি, যেহেতু নিরামিষ রান্না একটু তো চিনি এখানে দিতেই হবে। আর হ্যাঁ, কোনো মশলা অ্যাড করবো না, কিন্তু একটু কাশ্মীরি রেড চিলি পাউডার এখানে অ্যাড করলাম, তাতে কিন্তু রঙটাও ভালো হয়, খেতেও দারুণ লাগে। ব্যাস মশলাটা কষানো হলেই এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আর এখানে মিক্সির জারটা জল দিয়ে ধুয়ে মশলাটা দিয়ে দেবো, কারণ জারে অনেক মশলা লেগে থাকে, ওটা ফেলে দিতে মন চায় না। ভালো করে একটুখানি গরম জল অ্যাড করলাম, দিয়ে মশলাটা ধুয়ে দিয়ে দিলাম, আর পনিরগুলো দিয়ে কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিলাম। আর সবার লাস্টে নিরামিষ রান্নার রেসিপি যেহেতু অবশ্যই গরম মশলা পড়বে। ঝোলটা একটু শুকিয়ে গেলে, একটুখানি শুকনো শুকনো হলে না খেতে ভীষণ ভালো লাগে। তো লাস্টে দেবো গরম মশলা, এটা কিন্তু আমি বাড়িতে বানিয়েছি, রেসিপি চাইলে বলবেন, অবশ্যই দেবো, দারুণ হয়। ঘি, গরম মশলা, আর দিয়ে দিলাম হচ্ছে কস্তুরি মেথি। কস্তুরি মেথিটা দিলে কিন্তু ভীষণ ভালো লাগে। যাকে পনিরটা হয়ে গেল, এবার জিরে রাইস। আমরা তো সবাই জানি, কিন্তু জিরে রাইস বন্ধুরা একবার ঘি দিয়ে করবেন, শুধু ঘি, কোনো তেল দেবেন না, অপূর্ব খেতে লাগে, অপূর্ব খেতে লাগে। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর দেবো হচ্ছে জিরে। এখানে আমি 2 চামচের মতন জিরে ফোড়ন দিলাম। জিরে থেকে সুন্দর একটা গন্ধ বেরোতেই ভাত দিয়ে দিলাম। প্লেন ভাতেও করতে পারেন, তবে আজকে আমি বাসমতি রাইস দিয়ে করেছি, অন্যদিন করি অবশ্য প্লেন ভাত দিয়েই, যে ভাত দিন আমরা খেয়ে থাকি। তো একদম রেডি, অবশ্যই লবণ আর চিনি দিয়ে নিয়েছি। এই যে দুপুরের মেনু একদম রেডি। এবার শুনুন আমার মেয়ের মুখে কেমন লাগবে। ভালো হয়েছে? তুই তো পনির খেতে ভালোবাসিস না। জিরা রাইস আর পনির ভালো হয়েছে? যাক গে, তোর ভালো লাগে, যা খেয়ে নে। তো
তো বন্ধুরা এবারে খাওয়া দাওয়া হওয়ার পর রান্নাঘর পরিষ্কার করেই ডাইনিংয়ে চলে এলাম, ডাইনিং রুমে চলে এলাম, যেখানে আমার খাওয়ার টেবিলটা থাকে। এখানে একটা পড়ার ছোট ডেস্ক মতন আছে, চেয়ার, বেশি কিছু রাখিনি, অবশ্যই একটা ফ্রিজ আছে। এবারে ভালো করে একটু গুছিয়ে নিচ্ছি। এই যে পর্দার কালারটা নীল আর সাদা, এখানে পর্দা আছে, তো আমি ভেবেছি ডাইনিং টেবিলের যে কভারটা পাতবো না, সেটা নীল সাদার ওপর বেস করেই পাতবো, তাহলে কিন্তু বেশ সুন্দর একটা ম্যাচিং হয়। দেখুন টেবিলের অবস্থা খুব খারাপ, আর এই দিকটা পুরো খোলা জানলা, বেশ অনেক দূর পর্যন্ত, রাস্তার বহুদূর পর্যন্ত দেখা যায়। আর সামনে কাঁঠাল গাছ আছে, আম গাছ আছে, সব মিলিয়ে মিশিয়ে একটা দারুণ সুন্দর সত্যি আমার বাড়ির চারপাশের পরিবেশ। তো চট জলদি এবারে টুকটাক জিনিসগুলো এপাশ এপাশ সরিয়ে নিলাম। টেবিলটাকে কিছুই করবো না, এই সাইডে দেবো, আর ফ্রিজটাকে সামনাসামনি রাখবো। এইভাবেই একটু চেঞ্জ করব। চেঞ্জ করার পরে দেখবেন ঘরটা কিন্তু বেশ বড় লাগছে আর ভালো লাগছে। তো এখানে একটা লাকি বাম্বুর গাছ ছিল, সেটা এই সাইডে নিয়ে চলে এলাম। এইভাবে আগে দিকটা গুছিয়ে নিচ্ছি। ফ্রিজটাও একটু ঘুরিয়ে নিলাম। ফ্রিজটা আগে আমি যেদিকে দাঁড়িয়ে আছি সেই দিকে সামনে ওপেন হতো, এখন একদম এই সাইডে করে নিলাম। তার পাশেই পড়ার যে ছোট্ট একটা বুকস মানে ক্যাবিনেট মতন ছোট্ট কাচের একটা আছে, সেটা সেট করে রেখে দিলাম। এইভাবেই তার উপরে টুকটাক জিনিসপত্র রেখে সাজিয়ে। তো এবার হচ্ছে যে ব্যাপারটা, ডাইনিং টেবিলটা একদম এই সাইডে নিয়ে এলাম, নিজেই একটু ঠেলে ঠুলে। আজকে কিন্তু ভীষণ পরিশ্রম হচ্ছে, সন্ধেবেলায় বলেই দেবো কিচ্ছু রান্না করতে পারবো না, আজকে কিন্তু রেস্ট, বাইরে থেকে কিছু পারচেস করে আনতে হবে ডিনার। তো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি ডাইনিং টেবিলের উপরের দিকটা, একটুখানি কলিন দিয়ে, যেহেতু বেসটা কাচের না, কলিন দিয়ে পরিষ্কার করলে একদম চকচকে হয়ে যায়। আর কিছু যে ম্যাটগুলো আছে সেগুলোও গুছিয়ে নিচ্ছি। এই যে একটা আমি না সেইভাবে ডাইনিং টেবিলের যে কভার দু একটা আমার কেনা আছে ডাইনিং টেবিলের মাপে, বাকিগুলো কি করি, আমার যে সিঙ্গেল বেডশিটগুলো আছে সেগুলোই কিন্তু দিয়ে ডাইনিং টেবিলের কভার আমি করে নিই, তাতে কিন্তু ভালোই হয়। তবে অবশ্য আজকে ডাবল বেডশিটটাই ফোল্ড করে পেতে নিচ্ছি, দেখতে ভালো লাগবে। ওই যে বললাম ব্লু থিম করব, ব্লু আর হোয়াইট, সেই কারণেই এই টেবিলটার কভারটা পাতা। এই যে কভারটা পাতা হয়ে গেছে, বেশ ভালো লাগছে না, ব্লু আর হোয়াইটের মধ্যে দেখতে কিন্তু ভালোই লাগছে। তো এইবারে যেটা করার, টুকটাক জিনিস এবারে বলে দিয়েছি বাড়ির সকলকে, টেবিল নোংরা করা চলবে না, যেটুখানি জিনিস রাখবো সেই জিনিসটাই রাখবে। বাড়ি যদি সবাই মিলেই না টুকটাক টুকটাক করে পরিষ্কার পরিচ্ছন্ন করি হাতে হাতে প্রত্যেকে, বাড়ির সকল যে ফ্যামিলি মেম্বার আছে, তাহলে কিন্তু ঘরদোর সবসময় নিট অ্যান্ড ক্লিন আর খুব পরিষ্কার লাগে। এখানে নুনের দানি, লবণ দানি, একটু মরিচ দানি, একটু গাছ, দেখুন আমি যে ফ্লাওয়ার ভাসটাও রেখেছি সেটাও ব্লু কালারের, এইভাবে সাজিয়ে নিলাম। আর একটা বেগুনি রঙের বাস্কেট রাখলাম এখানে, সেখানে আমি মোটামুটি জলের বোতলগুলো রেখে দেবো, যেগুলো খাওয়ার সময় চট করে হাতের নাগালে পাওয়া যায়। আগে আমি রাখতাম না, আলাদা টুলের ওপর রাখতাম, কিন্তু এবারে আমি এটা টেবিলের ওপরই সেট করে রেখে দিয়েছি। ব্যাস, আর কিচ্ছু না, একদম ফাঁকা এবার রাখবো, যাতে একদম যেন ফাঁকা লাগে, বেশি ক্লামজি যেন না লাগে। এবারে যা হয়, চেয়ারগুলো সব ডাইনিং টেবিলের সাথে সেট করে দিচ্ছি। মোটামুটি আমার কিন্তু অ্যারেঞ্জ করা পুরোপুরি প্রায় হয়ে গেছে, এবার দেখাবো ফাইনাল লুক। এই হলো আমার ডাইনিং রুমের ফাইনাল লুক। আগের থেকে কিন্তু অনেকটা ফাঁকা হয়েছে, এই সাইডটা রেখেছি, আর যে জানলা ওপেন যে উইন্ডোগুলো রয়েছে তার সামনেটা আমি একটু খালিই রেখেছি। বাইরে ব্যালকনিতে আমি একটা চেয়ার পেতে রেখেছি, আর টেবিলের ওপরের দিকটা এইভাবে টুকটাক করে জিনিস দিয়ে ফটো ফ্রেম আছে, মা শারদা মায়ের ফটো ফ্রেম আছে, এদিকে দুটো উইন্ড চাইম আছে, এইভাবে সাজিয়ে গুজিয়ে রেখেছি। ওই যে বললাম কিছু জিনিস নতুন কিনিনি, যা ছিল যেভাবেই ছিল সেটাই একটু ফার্নিচারটা এদিক ওদিক করিয়েছি, একটু নড়াচড়া করিয়েছি, ব্যাস, আর কিছু না। বাইরের চেয়ারটা রয়েছে, এটা রেখেই দিই, বেশ সেখানে বসে বিকেলবেলার দিকে রাস্তার লোকজন দেখতে বেশ ভালোই লাগে, সেই কারণেই এটা রাখা, বা একটু গরম গরম চা হাতে বসলে কিন্তু মন্দ হয় না।
তো এই সাইডটা আমি পুরোটাই ফাঁকা রেখেছি, যাতে যেহেতু দক্ষিণ দিক, দক্ষিণের হাওয়াটা এলে না মন প্রাণ যেন জুড়িয়ে যায়, সেই কারণে এই পোর্শনটা কোনো কিছু ফার্নিচার রাখিনি। আর এই সাইডে তোর ফ্রিজটা রয়েছে আর ছোট্ট বুক সেলফটা রয়েছে, ব্যাস এইভাবেই পুরো ঘরটাকে আমি সাজিয়ে নিয়েছি। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা ছোট্ট লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের ভিডিও কেমন লাগলো। তাহলে আজকের মতন বিদায় নিই, আবার নতুন ভিডিওর সাথে আমি আপনাদের বন্ধু পিয়ালি ঠিক এসে হাজির হয়ে যাব আপনাদের সকলের সামনে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, এই কামনা করে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। নমস্কার বন্ধুরা।